নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বাড়ির গপুকে দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের গপুর জন্মদিন। আজ থেকে প্রায় ১৬ বছর আগে এই দিনেতেই বাড়িতে ওর প্রতিষ্ঠা হয়েছিল রাত ১২টায়। তারপর থেকে প্রত্যেক বছর আমরা মহা ধুমধাম করে ওর জন্মদিন পালন করে চলেছি। সামনে যে গোমাতাটি দেখা যাচ্ছে সেই গোমাতাটি এতদিন ছিল না, তবে এই রিসেন্ট ১ বছর হলো গোমাতাটা কিনেছি। সন্ধেবেলা অষ্টমীর শুভক্ষণে গপুর স্নান এবং অভিষেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো গপুর স্নানের সমস্ত রকম অর্ঘ্য সাজিয়ে নিয়ে আমরা বসে পড়েছি। ফুল, তুলসী পাতা, চিনি, মধু, দই, ঘি, দুধ, গঙ্গা জল এসব দিয়ে আজকে গপুর অভিষেক হবে। আর গপুকে যে পাত্রে আমরা বসিয়ে অভিষেক করাবো সেই পাত্রটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ১০৮টা তুলসী পাতা এবং ১০৮টা সাদা ফুল দিয়ে আমরা দুধ গঙ্গা জলের সাথে গপুকে অভিষেক করাই। এবার আমার ঠাকুমা গপুকে জামা কাপড় খুলিয়ে স্নান অভিষেকের জন্য তৈরি করছে। আসলে আমাদের যিনি বৈষ্ণব এসে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সেই দাদু এই নিয়মে বলে দিয়ে গেছিলেন যে ১০৮টি তুলসী পাতা এবং ১০৮টি ফুল দিয়ে গপুর প্রত্যেক বছর অভিষেক করানো, এবং তারপর থেকে আমরা পঞ্চামৃত এবং এই ১০৮টি তুলসী পাতা ও ফুল দিয়েই গপুর অভিষেক করাই। তো গপু এখন তার স্নানের পাত্রে বসে পড়েছে। এবার ও মহা আনন্দে আজকে স্নান করবে। এমনি তো রোজ স্নান করেই, তবে আজকের স্নানটা কিন্তু ওর জন্য বেশ স্পেশালি। তো প্রথমে চিনি দিয়ে স্নান করানোর পর মধু দিয়ে দিচ্ছি, এরপর দই, দই দিয়ে স্নান করানোর পর এবার দিয়ে দিচ্ছি ঘি। এগুলোর এক একটা পরপর দেওয়ার নিয়ম আছে, তো সেই নিয়মের সঠিকটা আমি জানি না, তবে যেইটুকুনি দেখেছি সেই দেখে শিখেই তারপর থেকে আমরা এই নিয়মেই করি। তো লাস্টে দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পর আমরা একটি পাত্রে দুধ, গঙ্গা জল এবং বাকি পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর যে বাকি উপকরণগুলো ছিল সেগুলো সবকটা এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই জল দিয়েই গপুকে স্নান করানো হবে। তো এবার গপুর স্নান শুরু হয়ে গেছে। প্রথম তুলসী পাতা দিয়ে আমার ঠাকুমা গপুর অভিষেক করাচ্ছে। আজকে জন্মাষ্টমী তিথি। প্রত্যেক বছর আমরা চেষ্টা করি একটু রাত করেই স্নান করানোর। বেশিরভাগ সময় আগে আমাদের রাত ১২টাতেই স্নান হতো, কিন্তু এখন বর্তমানে অষ্টমী খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ায় আমরা বেশ সন্ধ্যের পর মোটামুটি রাত ৯টা ১০টা এরকম সময় থেকে আমরা স্নান করিয়ে দিই। আর জানো তো ১০৮টা তুলসী পাতা এবং ফুল দিয়ে স্নান করাতে করাতে অনেকটা সময় লেগে যায়। মোটামুটি গপুর স্নান কিন্তু প্রায় রাত ১২টা নাগাদই শেষ হয়। আরেকটা কথা বলে রাখি, গপুর কিন্তু জন্ম হয়েছিল অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে, তাই রোহিণী নক্ষত্র কিন্তু রাত ১২টা নাগাদই এবছর ছিল। সেই কারণে স্নান করাতে করাতে কিন্তু আমাদের প্রায় রাত ১২টাই বাজে। এরপর আমরা বাড়ির সবাই মিলে একে একে গপুর স্নান অভিষেক করাতে থাকি। ১০৮টা তুলসী পাতা এবং ফুল দিয়ে গপুর স্নান অভিষেক হচ্ছে। আসলে আমাদের বৈষ্ণব দাদু বলে দিয়ে গেছিলেন গপুর অভিষেক কিন্তু আমাদের বাড়ির লোককেই করাতে হবে। তার কারণ গপুর যে দীক্ষা মন্ত্র আছে বা বৈষ্ণব মন্ত্রের যে দীক্ষিত স্নান মন্ত্র আছে সেইগুলো সবই ওই বৈষ্ণব দাদু আমাদের বাড়ির সকলকে বলে দিয়ে যান, দীক্ষা দিয়ে যান। তারপর থেকেই আমরা গপুকে আমরাই স্নান করাই।
এরপর আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য ও ঠিক করেছে গপুকে স্নান করাবে। তাই যেটুকুনি হোক ওর হাত কাঁপিয়ে কাঁপিয়ে ঠিক গপুকেও স্নান করাচ্ছে। তবে 108টা ফুল তুলসী পাতা দিয়ে নয়, গপুর স্নান হয়ে যাওয়ার পর ও শুধুমাত্র দুধ গঙ্গা জল এবং পঞ্চামৃতের মিশ্রণ দিয়ে ও গপুর অভিষেক করাচ্ছে। গপুর স্নান হয়ে গেছে, এবার ওকে স্নানের পাত্র থেকে তুলে নিচ্ছি। এতক্ষণ বসে রয়েছে, নির্ঘাত ওর ঠান্ডা লেগে যাবে। এরপর স্নান করে একটা সুন্দর সুতির কাপড় দিয়ে গপুর গা মুছে দেওয়া হচ্ছে, কারণ এই মাত্র সদ্য ওর জন্ম হয়েছে। এরপর জন্মের পর তো আমরা কেউ কিছু খাই না, সবাই আমরা কিন্তু দুধই খাই। তাই গপুকে জন্মের পর দুধ খাওয়ানো হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু আমরা স্নান করিয়ে গপুকে দুধই খাওয়াই, দুধ এবং ক্ষীর। কারণ গপুর সব থেকে প্রিয় হচ্ছে দুধ, ক্ষীর। হ্যাঁ, মাখনও গপুর প্রিয়, কিন্তু সেটা আজ নয়, সেটাও খাবে কাল, অর্থাৎ নন্দোৎসবের দিন। তো গপুর স্নান হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। অন্যান্য দিন ও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর আজ স্নানের জন্য একটু দেরি হলো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আমার এই গপুর জন্য। আর সকলকে জানাই শুভরাত্রি। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।